গাইস তোমরা সকলেই জানো ফ্রি ফায়ার গেমটা খেলতে হলে একটা ভালো ডিভাইসের দরকার হয়, কিন্তু তোমরা অনেকেই আছো যারা লো এন্ড ডিভাইস দিয়ে গেম প্লে করো, আর গেম প্লে করার সময় তোমাদের ফোনটা প্রচুর পরিমাণে ল্যাগ করে, তাই তোমরা ভালোভাবে গেম প্লে করতে পারো না। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম। আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের আমি দেখাবো কিভাবে তোমাদের ফোনের ল্যাগ প্রবলেমটাকে ফিক্স করবা, মানে গেম খেলার সময় যে ল্যাগটা করে আর কি। তো এই ভিডিওর মধ্যে আমি কিছু টিপস এন্ড ট্রিক্স দিয়ে দিচ্ছি এবং কিছু সেটিংস দিয়ে দিচ্ছি, যেই সেটিংস গুলো করার পরে তোমাদের ফোনে আর ল্যাগ করবে না। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সবকিছু বুঝতে পারবা। তো আরেকটা কথা, আমার এক ভিডিওর মধ্যে এক ভাই কমেন্ট করেছিল যে ভাই হাওয়াই P20 লাইটের জন্য একটা সেন্সিটিভিটি দেন। তো আমি এই ভিডিওর মধ্যে যা যা দেখিয়েছি সেগুলো ভালোভাবে তোমার ফোনে অ্যাপ্লাই করবা, তাহলেই হয়ে যাবে। তো গাইস তোমরা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যেন এইরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে। গাইস একটা মুহূর্ত মিস করবে না। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস গো। সো গাইস আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এবার তোমাদের সর্বপ্রথম আমি তিনটা সেটিংস দেখিয়ে দিব। তো সেটিংসগুলো করার জন্য তোমাদের চলে যেতে হবে তোমাদের ফোনের সেটিংস অপশানে। আসার পর এখানে নিচে স্ক্রল ডাউন করে চলে আসবা। এখানে দেখতে পাচ্ছ অ্যাবাউট ফোন লেখা আছে অথবা অ্যাবাউট ডিভাইস। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ভার্সন লেখা আছে, এখানে ক্লিক করে দিবা। দেওয়ার পর এখানে বিল্ড নাম্বার দেখতে পাচ্ছ লেখা আছে, এখানের মধ্যে তোমরা 7 বার ক্লিক করে দিবা। দেওয়ার পর তোমাদের ফোনের লকটা দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে লেখা চলে আসলো ইউ আর নাও ইন ডেভেলপার মোড, মানে ডেভেলপার অপশনটা আমাদের খুলে গেল। এবার আমরা ডেভেলপার অপশনটা খুঁজে বের করব। সো খুঁজে বের করা অনেক সহজ। এখানে সার্চ বারে এসে সার্চ করে দিবা ডেভেলপার লিখে, তাহলেই দেখতে পাচ্ছ এখানে ডেভেলপার অপশন চলে আসলো। এবার তোমরা কি করবা, নিচে স্ক্রল ডাউন করে চলে আসবা ডেভেলপার অপশনের মধ্যে। আসার পর এখানে দেখতে পাচ্ছ উইন্ডো অ্যানিমেশন স্কেল লেখা আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 1x দেওয়া আছে, তোমরা এখানে 0.5x দিয়ে দিবা। সো তিনটার মধ্যেই তোমরা 0.5x দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পর এখানে আমাদের 1 নাম্বার সেটিংসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার চলো তোমাদের 2 নাম্বার সেটিংসটা দেখিয়ে দিই। সো 2 নাম্বার সেটিংসটা করার জন্য আবারও চলে যাবা তোমরা ডেভেলপার অপশনের মধ্যে। সো আবারও আমি সার্চ করে দেবো ডেভেলপার অপশন। গাইস ডেভেলপার অপশনে আসার পর তোমরা এখানে খুঁজে বের করবা ব্যাকগ্রাউন্ড লিমিট প্রসেস নামে একটা অপশন আছে, এটাকে গাইস দেখতে পাচ্ছ আমি নিচে স্ক্রল ডাউন করে যাচ্ছি, এটা নিচে আছে। সো এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট পেয়ে গেলাম আমি। গাইস এখানে দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড লিমিট দেওয়া আছে, তোমরা এখানে অ্যাট মোস্ট 1 প্রসেসে ক্লিক করে দিবা। গাইস এই সেটিংসটা করলে কি হবে, তোমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক কোনো অ্যাপস চলবে না, মানে অটোমেটিক কোনো অ্যাপস রানিং করবে না। আর ব্যাকগ্রাউন্ডে যদি অটোমেটিক অ্যাপস না চলে তাহলে তোমাদের ফোনের ল্যাগ অনেকটাই কমে যাবে, তোমাদের ফোন স্মুথ হয়ে যাবে, গেম খেলার সময়ও কোনো ল্যাগ দেখা দিবে না। গাইস তোমাদের এখানে আরেকটা সেটিং করতে হবে, সেটিংসটা দেখতে পাচ্ছ এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের নিচে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড চেক লেখা আছে, তোমরা এখানে সিম্পলি ক্লিক করে দাও। ক্লিক করার পর এখানে দেখতে পারবা তোমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে যেই অ্যাপস গুলো অটোমেটিক চলতেছে সেই অ্যাপস গুলো এখানে শো করবে। সো তোমরা এগুলোকে অফ করে দিবা। গাইস এখানে তোমাদের আমি 2টা সেটিংস দেখিয়ে দিলাম। এবার চলো তোমাদের 3 নাম্বার সেটিংসটা আমি তোমাদের দেখিয়ে দিই। সো 3 নাম্বার সেটিংসটা করার জন্য তোমরা আবারও সেটিংস অপশনে চলে আসবা। আসার পর এখানে পয়েন্টার লিখে সার্চ করে দিবা। পয়েন্টার লিখতেই দেখতে পাচ্ছ এখানে পয়েন্টার স্পিড নামে একটা অপশন চলে আসলো, এটার মধ্যে ক্লিক করে দিবা। সো ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছ বাড়ানো কমানোর মতো একটা অপশন আছে, এটাকে তোমরা ফুল করে দিবা। গাইস এটাকে ফুল করলে কি হবে, তোমাদের ফোনের টাচিং স্পিডটা বেড়ে যাবে, আর যদি তোমাদের টাচিং স্পিড বেড়ে যায় তাহলে তোমাদের গেমের মুভমেন্ট স্পিড বেড়ে যাবে। তো তোমরা এই সেটিংসটা একদমই মিস করবে না, তোমরা এই সেটিংসটা করে নিবা। গাইস তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো আমি কেন এটাকে অর্ধেক রেখেছি। গাইস আমি এটাকে অর্ধেক রেখেছি কারণ হচ্ছে আমার ফোনের সেন্সিটিভিটি আগে থেকেই অনেক হাই, যদি এটাকে আমি ফুল করে ফেলি তাহলে আমি গেমের মধ্যে গিয়ে কিছু কন্ট্রোল করতে পারবো না, এই জন্য এটাকে আমি অর্ধেক রেখেছি। গাইস আমি তোমাদের যে 3টা সেটিংস দেখিয়ে দিলাম সেই সেটিং গুলো তোমরা তোমাদের ফোনে ভালোভাবে করে নিবা। গাইস এবার চলো তোমাদের কিছু টিপস দিয়ে দিই। গাইস প্রথম যে টিপসটা আমি তোমাদের দেবো, তোমাদের ফোনের স্টোরেজটাকে সবসময় খালি রাখবা, 1 থেকে 2 GB খালি রাখবা সবসময়, এবং তোমাদের ফোনে অকার্যকর যতগুলো অ্যাপস আছে সবগুলোকে ডিলিট করে দিবা, যেগুলো তোমাদের কাজের না সেই অ্যাপসগুলোকে তোমাদের ফোন থেকে ডিলিট করে দিবা। আর গাইস অনেকগুলো অ্যাপস আছে যেগুলো লাইট ভার্সন ইউজ করা যায়, মেইনটা ডিলিট করে তোমরা কি করবা লাইট ভার্সনটা ডাউনলোড দিয়ে দিবা প্লে স্টোর থেকে। গাইস এগুলো করলে কি হবে, তোমাদের ফোনের র্যাম আর প্রসেসর দুটোটাই ফ্রি হয়ে যাবে। যেহেতু তোমাদের র্যাম আর প্রসেসর দুটোটাই ফ্রি হয়ে যাবে সেহেতু তোমাদের গেম খেলার সময় কোনো ল্যাগের সম্মুখীন হতে হবে না। সো তোমরা এই টিপসটা ফলো করবা। সো গাইস এবার চলো তোমাদের আরো একটা টিপস দেখিয়ে দিই। সো গাইস টিপসটা হলো তোমাদের ফোনে দেখতে পারবা এরকম একটা অ্যাপস আছে, অ্যাপসটার নাম হলো ফোন ম্যানেজার। সো তোমাদের ফোনে যদি এই অ্যাপসটা থাকে তাহলে কি করবা, তোমরা প্রতিদিন গেমে ঢোকার আগে এই অ্যাপসটার মধ্যে চলে যাবা। অ্যাপসটাকে ওপেন করার পর দেখতে পাচ্ছ এখানে অপটিমাইজ বাটন আছে, তোমরা এখান থেকে অপটিমাইজ করে নিবা তোমাদের ফোনটাকে। সো আমি তোমাদের বলবো এখান থেকে প্রতিদিন
তোমরা একবার করে তোমাদের ফোনটাকে অপটিমাইজ করে নিবা। আর যতবার তোমরা গেম খেলো ততবার গেমে ঢোকার আগে এখান থেকে অপটিমাইজ করে নিবা তোমাদের ফোনটাকে। আর যদি তোমাদের ফোনে এই অ্যাপসটা না থাকে, মানে ফোন ম্যানেজার যদি না থাকে, তাহলে তোমরা গেম বুস্টার ডাউনলোড দিয়ে নিবা প্লে স্টোর থেকে। প্লে স্টোরের মধ্যে দেখতে পারবো অনেকগুলো গেম বুস্টার আছে, তোমরা সিম্পলি একটা গেম বুস্টার ভালো দেখে ডাউনলোড করে নিবা তোমাদের ফোনে। আর গেমে ঢোকার আগে তোমরা গেম বুস্টারটাকে ওপেন করে তোমরা তোমাদের ফোনটাকে অপটিমাইজ করে নিবা। গাইস আমি তোমাদেরকে এখন যে টিপস গুলো দিয়েছি এটি ভালোভাবে ফলো করবা। গাইস এবার চলো তোমাদেরকে গেমের ভিতরে গিয়ে কিছু সেটিংস দেখিয়ে দিই। গাইস আমি এখন গেমের ভিতরে চলে যাচ্ছি, ততক্ষণ তোমরা অপেক্ষা করো। সো গাইস আমি আমার গেমের ভিতরে চলে আসলাম। এবার তোমরা চলে যাবা সেটিংস অপশনের মধ্যে, আসার পর এখানে ডিসপ্লেতে চলে যাবা। তো ডিসপ্লেতে আসার পর এখানে দেখতে পাচ্ছ স্ট্যান্ড আপ দেওয়া আছে, তোমরা সিম্পলি এখানে স্মুথ দিয়ে দিবা। এবং গাইস এখানে দেখতে পাচ্ছ আমার এফপিএসটা হাই দেওয়া আছে, তোমরাও এখানে তোমাদের এফপিএসটা হাই দিয়ে দিবা। এখানে এইটুকু সেটিং করার পর তোমরা চলে যাবা সেনসিটিভিটি সেটিংস এর মধ্যে। আসার পর এখানে তোমরা জেনারেলটাকে করে দিবা 200, রেড ডটটাকে করে দিবা 85, মানে 185 আর কি। আর এখানে 2x স্কোপটাকে করে দিবা তোমরা 175। গাইস এখানে 4x স্কোপটাকে করে দেবে তোমরা 160, স্নাইপার স্কোপ থাকবে 130 এবং ফ্রি লুক থাকবে 200। গাইস আমি তোমাদেরকে সেনসিটিভিটি সেটিংসটা বলে দিলাম, এটা তোমাদের সকল লো ডিভাইসের জন্য সেনসিটিভিটি সেটিংসটা। তো তোমরা এটাকে তোমাদের ফোনে অ্যাপ্লাই করে নেবা, মানে তোমাদের গেমের মধ্যে। তো গাইস আমি এই ভিডিওর মধ্যে তোমাদের যেই সেটিংস গুলো এবং টিপস গুলো দেখিয়েছি, সেই সেটিংস এবং টিপস গুলো যদি তোমরা ভালোভাবে ফলো করো তাহলে তোমাদের আর কোনোদিন ল্যাগিং প্রবলেমের সম্মুখীন হতে হবে না। তোমরা একদম স্মুথ এবং কোনো ল্যাগ ছাড়া গেম প্লে করতে পারবা, আর মুভমেন্ট স্পিড হয়ে যাবে হাই লেভেলের। গাইস আমরা দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসলাম। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবা, যেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে। আর এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবা। সো দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।